সেখান থেকে 2 রাকাত নামাজ শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিঁড়ি আসলো। কোরআন এতটুক পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই যে ঘটনাটা ঘটলো, এরপর আল্লাহর কাছে গেলেন, আসলেন, পুরা রাত লেগেছে না। আল্লাহ বলতেছেন লাইলাম, লাইলাম মানে সামান্য একটু রাত লাগছে। এই পুরা কাজটা করতে কতক্ষণ সময় লাগছে? সামান্য। আল্লাহ সময়কে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সময়কে কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। এরপরে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সফর করাইছেন, তার বান্দা মুহাম্মদকে সফর করাইছেন। এই সফরের মধ্যে আল্লাহ বলতেছেন চারিপাশের যে আবহাওয়া দরকার ছিল, এই আবহাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আপনি ধরেন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, একটা গাড়িতে উঠলেন, গাড়ির ভিতরে 10-15 জন মানুষ, আসবো 60 জন, লইছেন কয়জন? ভালো লাগবো না খারাপ লাগবো? খারাপ লাগবে। প্রচন্ড গরম, খাইতে বসছেন, কি খাইবেন? নাকের পানি আর চোখের পানি তো শেষ। আল্লাহ বলছেন যে আমার মুহাম্মদকে, যে আমার বান্দাকে যে আমি সফর করিয়েছি, এই সফরটা হলো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন আমি আমার রাসূল, আমার বান্দা মুহাম্মদকে যখন সফর করিয়েছি, চারিপাশে যে আবহাওয়াটা, এটাকে সবচেয়ে বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন নিয়েছি আমার মুহাম্মদকে, আমার বান্দাকে? আমরা অনেক সময় গাঁজাখুরি কথা বলি। কেউ বলে, কোনো হুজুর ওয়াজ করে যে আল্লাহ রাসূল জমিনে আসছে, আকাশ কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে মুহাম্মদের একবার হলেও আনো, এজন্য আকাশের কান্না থামানোর জন্য মুহাম্মদকে নেওয়া হয়েছে। কেউ বললে এটা, এক একজনে এক এক ফতোয়া বার করতেছে। কেন আমি আরেকজনের কাছে যাবো কেন? আমার আল্লাহ কি বলতেছে আমি সেটা ব্যাখ্যা নিলে তো হয়ে যায় নাকি? আল্লাহ বলতেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার মুহাম্মদকে, আমার বান্দাকে আমার কাছে এনেছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ কেমন, আমার নিদর্শনগুলো আমি দেখানোর জন্য মুহাম্মদকে আমার কাছে নিয়ে এসেছি, অন্য কিছু না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজ পড়ার পর একটা সিঁড়ি আসলো। এই সিঁড়িটাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। সিঁড়িটা কেমন ছিল সেটা আল্লাহই ভালো জানেন। এই সিঁড়িটা যে কেমন ছিল, এক সময় এটা বিশ্বাস করতে কষ্ট হইতো। এখন বিভিন্ন দেশে 150 তলা বিল্ডিং, নিচে সিঁড়ির মধ্যে এখন সিঁড়িকে আর দাঁফে দাঁফে উঠোন লাগে না। ওই যে আপনারা এটা লিফটে দাঁড়ালো, টিপ দিল, মুহূর্তের ভিতরে 150 তলা উঠে গেল। এটা এখন আছে না নাই? পৃথিবীর বিভিন্ন দেশে আছে না? আপনারা অনেকেই উঠেছেন। কিন্তু আল্লাহর কাছে কি লিফটের কোনো অভাব আছে? আল্লাহ রাসূলকে সিঁড়ি দিয়ে নিয়েছেন। কেমন সিঁড়ি দিয়ে নিয়েছেন সেটা কার জানা দরকার? আল্লাহ নিজেই জানেন। আমার জানার এত কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে ব্যাখ্যার দরকার নাই। সিঁড়ি কেমন, এটা রং কেমন ছিল, নকশা কেমন ছিল, এই জাতীয় জানার মধ্যে ইমানের কোনো ফায়দা নাই। এরপরে প্রথম আকাশের কাছে যাওয়ার পরে প্রথম আকাশের দারওয়ান ডাক দিয়ে বলল, তোমরা কারা এসেছো? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। বলল, তোমার সাথে কে? বলল, মুহাম্মদ। তাকে কি আল্লাহ ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আল্লাহ তাকে ডেকে পাঠিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জিবরাইল আমিন প্রথম আকাশে প্রবেশ করলেন। ফেরেশতারা প্রথম আকাশে যে সমস্ত পাহারাদার ফেরেশতারা আছে তারা সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। কিছু হাঁটার পরে দেখলেন একজন বুড়া মানুষ বসে আছে। ডান দিকে একবার তাকায় হাসে, বাম দিকে আরেকবার তাকায় হাসে, কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উনি কে? জিবরাইল বললেন, ওনাকে সালাম দেন, উনি আপনার পিতা
হযরত আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, তিনিও আল্লাহ রাসূলকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন এবং বললেন মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা, ধন্যবাদ, স্বাগতম, আপনি আকাশের দেশে এসেছেন, আপনাকে স্বাগতম, ধন্যবাদ। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ ভাই জিবরাইল, উনি এইভাবে একদিকে হাসে, দেখলে হাসে, আরেক দিকে দেখলে কাঁদে, কারণটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীতে যত সন্তান আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ কার সন্তান? আমার কথা বুঝেন কিনা? সমস্ত মানুষ কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আমরা কার সন্তান বলেন তো? আদম আলাইহিস সালামের সন্তান না? আমরা আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, তখন তার সমস্ত জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, তখন তিনি হেসে দেন, তার সন্তানরা সুখে আছে, ভালো মতো থাকবে। আর তিনি যখন বাম দিকে তাকান, তখন তার জাহান্নামে যাওয়ার যে সন্তানগুলো আছে, এদের চেহারাগুলো দেখতে পান, তখন তিনি খুব কান্না করে দেন, আহারে আমার সন্তানরা জাহান্নামে যাবে। এভাবে প্রথম আকাশ দেখলেন, এরপর দ্বিতীয় আকাশে গেলেন, সেখানেই ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে যাইতে যাইতে সপ্তম আকাশে যাওয়ার পরে সেখানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দেখলো যে একটা বুড়া মানুষ, সেটাও বুড়া, আরেক বাবা আমাদের সেখানেই একটা মসজিদের ছায়ার নিচে হেলান দিয়ে বসে আছেন। মসজিদের নাম হলো বাইতুল মামুর, যে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। মসজিদে মামুর, সেখানে আকাশের শেষ সীমানা শেষ হলো, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সীমানা শুরু হয়েছে। ওই মসজিদে মামুর এমন একটা মসজিদ, যে মসজিদে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন কত ফেরেশতা তাওয়াফ করে? 70,000। তবে যে ফেরেশতা একবার তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ফেরেশতা এই মসজিদ তাওয়াফ করতে আসবে না। সুবহানাল্লাহ, কত ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহর সৈন্যবাহিনীর কি অভাব আছে? আপনি দেখেন না, কিন্তু আল্লাহর সৈন্যবাহিনীর অভাব নাই। সুতরাং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলার শেষ হওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ, আমার এই পর্যন্ত পারমিশন আছে, এরপর আর আমি যাইতে পারবো না। একটা রফরফ আসলো, যেটাকে আমরা নামাজি স্টাইলে যেটাই হোক, একটা বাহন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সেখানে দাঁড়ালেন, তিনি দেখলেন সেখানে বড়ই গাছের মতো একটা গাছ রয়েছে, যেটাকে সবচেয়ে সুন্দর করে সাজানো হয়েছে। অর্থাৎ নতুন বর যখন কারো বাড়িতে যায়, তখন বাড়িঘর সাজানো হয় না? হয় না? আমরা তো আরও কত মানে অনেক দূর থেকে রাস্তার মধ্যেও, সরকারি রাস্তার মধ্যেও চুন লাগান, হ্যাঁ, আবার লেখেন শুভ বিবাহ, লেখেন না আপনারা? গাছের মধ্যে লাগান, অনেক আনন্দ উৎসব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাচ্ছেন, আল্লাহর বান্দা যাচ্ছেন, আল্লাহ তাকে নিচ্ছেন বন্ধু হিসাবে। সেখানে বন্ধুর আগমনে সেখানে এই গাছটা সাজানো হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এক একটা পাতা অনেক বড়, এক একটা ফল মটকার মতো অনেক বড় বড়, এক বড়ই অনেক বড় বড়। সে রাসূল গাছের বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছেন। এই বাহনটা করে যখন আল্লাহর কাছে গিয়েছেন, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, তিনি ভয় পাচ্ছিলেন। তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পেয়েছেন।
আরশ আজিমে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্যান্ডেল পায়ে দিতেন, তার স্যান্ডেল পায়ের হাঁটার সময় যে আওয়াজটা হতো আল্লাহ রাসূল সেই আওয়াজটা সেখানে শুনতে পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এসে বলেন, বেলাল, এমন কি আমল তুমি করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। বেলাল এমন একজন মানুষ ছিলেন যিনি তুতলাইতেন। আজান দেওয়ার সময় তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক করে বলতে পারতেন না, তুতলা ছিলেন এক জাতীয়। মদিনায় সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে তো, বেলাল তো দীর্ঘদিন আজান দিয়েছে, তার আজানের চেয়ে আরো সুন্দর আজান দেওয়ার মতো সাহাবী আছে আপনার? আল্লাহ রাসূল বললেন, সত্যিই তো, ঠিক আছে, কালকে সকাল ফজর থেকে ওই সাহাবী আজান দিবা। ফজর হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সারা রাত আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকলেন, আল্লাহ, তুমি তো আমাকে অসুস্থ বানালে, কিন্তু রাসূলের মুয়াজ্জিন হওয়ার যে সৌভাগ্য, সেখান থেকে কেন তুমি আমাকে বের করে দিলে? কেদেশে জমিনে, দোয়া কবুল হয়েছে কোথায়? আরশে। ভোরবেলা জিব্রাইল চলে আসলো, মুহাম্মদ, আজকে আজান শোনা যায় নাই কেন? আল্লাহ রাসূল বলেন, ভাই জিব্রাইল কি বলেন? মদিনায় এত সুন্দর আজান কখনো হয় নাই, আজকে ফজরের সময় যে আজান হয়েছে। জিব্রাইল বললেন, আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে নাই। সুবহানাল্লাহ। তার মানে বেলালের ওই তোতলানো আজানটা কোথায় পৌঁছত? তাহলে সম্মান আসলে কোথায় হয়? একজন মানুষের সম্মান যে আল্লাহ দিতে চাইলে প্রথম সিদ্ধান্ত হয় আরশে, এরপরে জমিনে বাস্তবায়ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গেলেন। আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহর সাথে সরাসরি দেখা হয়েছে কি না? তো আল্লাহ রাসূল বলেছেন, আমার এবং আল্লাহর সাথে ব্যবধান এতটুকু ছিল, এভাবে দেখিয়েছেন। কিন্তু এটার ভিতরে কোনো পর্দা ছিল কি না, সাহাবায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে সরাসরি দেখা হয়েছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না, আল্লাহ রাসূলের সাথে সরাসরি কথাবার্তা হয়েছে, তবে পর্দার আড়াল থেকে। আর এটা ব্যাখ্যা করো, এটা আমাদের মৌলিক কোনো কাজ নয়। আমাদের মৌলিক কাজ হলো আরশ আজিম থেকে আল্লাহ রাসূল ফিরে আসার পরে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমাদের কি করণীয়, সেটা আমরা সংক্ষিপ্ত কথা বলবো। এরপরে সেখান থেকে আসার পরেই জমিনে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কথাগুলো বর্ণনা করতেছেন। এই ফাঁকে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নামের অনেক কঠিন আযাবের বর্ণনা দেওয়া হলো, সেখানে অনেকগুলো আযাব দেখিয়েছেন। কেউ একজন তার নখ দিয়ে তার পুরা শরীরকে ছিঁড়তেছে, এভাবে কাউকে জিহ্বা কাটা হচ্ছে। যে ব্যক্তি কথা বলতেন, নিজে আমল করতেন না, কোরআনের অপব্যাখ্যা করতেন, এরকম মানুষের এভাবে অনেককে শাস্তি দেখানো হয়েছে। জমিনে আসার পরেই রাসূল যখন এই কথাটা বলছেন, দুই একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু চতুর্দিকে আমাদের শত্রু, আপনি মেরাজে গেছেন এটা বিশ্বাস করছি, তবে এই কথাটা আপাতত বলিয়েন না। আপাতত কি? চারিদিকে আমাদের শত্রু, এটা বললে তো এরা আরো সুযোগ পেয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, কি বলো তোমরা এটা? আবু জেহেল কান খাড়া করে শুনে আছে মুহাম্মদ কি বলতেছে দেয়ালের বাইরে দিয়ে। যখন শুনলো মুহাম্মদ বলতেছে এই রাতে 40 দিনের পথ, এক রাতে গেছে মসজিদে আকসা পর্যন্ত, এখান থেকে আল্লাহর আরশে গিয়ে 7 আকাশ শেষ করে আল্লাহর সাথে দেখা করে এসছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, সব দেখে আবার রাতের মধ্যেই জমিনে চলে আসছে, আসে আবার নিজের জায়গায় চলে আসছে, এটা কি সম্ভব নাকি? সে বললে, এই সুযোগ। নোট দিল আবু বকরের কাছে, গিয়ে বলে, আবু বকর কথা শুনছ?
কি কথা? মোহাম্মদ, এতদিন তো মনে করতাম মোহাম্মদ অর্ধেক পাগল, এখন পুরোই পাগল হয়ে গেছে। আবু বকর বলতেছে, কি বলো, শোনো, বলো আগে। বলল, সে নাকি এক রাতের ভিতরে এরকম সব ঘটনা ঘটায় আবার জমিনে এসছে, বাড়ির চলে এসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, তুই কি সত্যি শুনছ? সত্যি মানে? মোহাম্মদ বলছে, আমি নিজ কানে শুনিয়ে এসছি। আবু বকর বলতেছে, আবু জেহেল শুনে রাখ, মোহাম্মদ যদি এই কথা বলে, মোহাম্মদ সত্য কথা বলছে, একটাও মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। চলে গেল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন কথা বলেছেন? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আবু বকর, আমি তো এমন কথা বলেছি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আল্লাহ রাসূল নিজেও হতবাক হয়ে গেল। আবু বকর, তুমি তো মাত্র শুনে আসলা, তুমি কিভাবে বুঝলা যে আমি যে সত্য কথা বলছি, কিভাবে বুঝলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ থেকে যখন কোরআনের আয়াত নাজিল হয়, সেই কোরআন আয়াতগুলো তো আপনার উপরে নাজিল হয়। আমরা তো জিব্রাইলকে দেখি না, জিব্রাইল আপনাকে কানে কানে বলে যায়, আর আপনি নিজের মুখ দিয়ে যখন আমাদেরকে বলেন এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম, এটা কোরআনের আয়াত, তখন কি আমরা কোনোদিন অবিশ্বাস করেছি? ইয়া রাসূলুল্লাহ, না, করো নাই। এইটা কেন অবিশ্বাস করব? সেটা যেমন সম্ভব, এখান থেকে আল্লাহ আপনাকে আরশে আজিমে নিয়ে সেখান থেকে আবার জমিনে পাঠানো সম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস-সামাউ তাহতানা ওয়াল আরদু ফাওকানা লাসাদাকা মুহাম্মদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দেখতেছে আকাশ উপরে, জমিন নিচে। আর যদি মুহাম্মদ বলে না, জমিন উপরে উঠে গেছে, আকাশ নিচে, আমার চোখ মিথ্যা দেখতে পারে, কিন্তু মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। তখন আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর, এই জন্যই তো জিবরাইল আগেই বলে দিয়েছে যে তো আপনার এই ঘটনা শুধুমাত্র একজন সাহাবী প্রশ্ন ছাড়া বিশ্বাস করবে, তিনি হলো আবু বকর। এই জন্য আল্লাহ তোমার জন্য উপাধি দিয়েছে সিদ্দিক। সুবহানাল্লাহ, সবচেয়ে সত্যবাদী। আর রামনগর দেশে জিয়া না আবু বকর সিদ্দিক রায়, এ হলো দুনিয়ার গুড়ি ব্যাজ। তাহলে এই মেয়ারাজ যাওয়ার পরে আরশে আজিমে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? আমার কথাই বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিস দিয়েছেন। বলেন তো কি কি দিয়েছে? বলেন। এক নাম্বার কি দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কি দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 2 নম্বরে কি দিয়েছে বলেন? 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। কি দিয়েছেন? সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন যদি তারা খাঁটি নিয়তে চলে, তওবা করে, ইস্তিগফার করে। এই 3টা আল্লাহ তাআলা আপনার জন্য দিয়েছেন। রোজা দেন নাই? রোজা এর আগে দিয়েছে। কেউ কেউ বলেছেন রোজাও সেই সময় দিয়েছেন। তাহলে মৌলিক যে কথা সেটা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক এই 3টা জিনিস দিয়েছেন।